নমস্কার, কল্কিতাতে স্বাগতম। প্রিয় দর্শক, কর্কট রাশির শনির ধাইয়া ও বক্রী শনির ভয়ঙ্কর দৃষ্টি কিভাবে আপনার জীবন ওলটপালট করছে, আজ সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। বছরের পর বছর যে নীরব মানসিক যন্ত্রণা আর সম্পর্কের টানাপোড়েন আপনাকে একা করে দিয়েছে, তার পেছনে লুকিয়ে থাকা মহাজাগতিক রহস্য আজ উন্মোচিত হবে। চলুন বিস্তারিত দেখে নিই। তো ধাইয়ার নীরব আঘাত এবং বক্রী শনির প্রবেশ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য গত ১.৫ থেকে ২ বছর সময়টা কোনো সাধারণ পরীক্ষা ছিল না। শনিদেব যখন অষ্টম স্থানে অবস্থান করেন, তখন শুরু হয় শনির ধাইয়া। এই সময়কালকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত সংবেদনশীল এবং রহস্যময় বলে মনে করা হয়। আর অষ্টম ঘর হল রূপান্তর, আকস্মিক পরিবর্তন এবং গুপ্ত বা গোপন বিষয়ের কারক। ফলে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যা আপনি কখনো কল্পনাও করেননি। এর ওপর আগামী ২৭ জুলাই শনিদেব বক্রী গতি লাভ করতে চলেছেন। বক্রী মানেই শনির শক্তি ও প্রভাব বহুগুণ বেড়ে যাওয়া। আর এই বক্রী শনি আপনার ভেতরের ভয়, দ্বিধা এবং না বলা কষ্টগুলোকে একদম বাহিরে বের করে আনবে। আপনি হয়তো খেয়াল করেছেন, ইদানিং চেনা মানুষগুলো কেমন অচেনা আচরণ করছে। কোনো কারণ ছাড়াই কাছের মানুষ ভুল বুঝছে এবং আপনাকে একা ফেলে চলে যাচ্ছে। আর এই পরিস্থিতি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং ধাইয়ার তীব্র প্রভাবের কারণেই এমনটা ঘটছে। আপনার মনের ভেতর যে ঝড় বয়ে যাচ্ছে তা বাহিরের কেউ দেখতে পাচ্ছে না। আর এই নীরব আঘাত আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলেছে। কিন্তু মনে রাখবেন, শনিদেব কোনো অন্যায় শাস্তি দেন না। তিনি আপনাকে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি দিচ্ছেন। আর এই বক্রী দশা আপনাকে শেখাবে কার ওপর ভরসা করা উচিত আর কাকে জীবন থেকে চিরতরে বিদায় জানানো প্রয়োজন। পরবর্তী ধাপে আমরা চলুন আলোচনা করি কিভাবে শনি এই বিশেষ ৩টি দৃষ্টি আপনার জীবনকে প্রভাবিত করছে। তো তৃতীয় দৃষ্টির কুয়াশা এবং পরিশ্রমের সঠিক মূল্য না পাওয়া। শনিদেবের অত্যন্ত শক্তিশালী ৩টি দৃষ্টির মধ্যে প্রথমটি হলো তৃতীয় দৃষ্টি। বক্রী অবস্থায় শনিদেব যখন অষ্টম ঘর থেকে আপনার দশম ঘরে অর্থাৎ কর্মক্ষেত্রে তার তৃতীয় দৃষ্টি পাত করবেন, তখন পরিস্থিতি আপনার জটিল হয়ে উঠতে পারে। এই দশম ভাব হলো আপনার ক্যারিয়ার, মান সম্মান এবং পেশাগত জীবনের সূচক। আপনি দীর্ঘদিন ধরে যে অক্লান্ত পরিশ্রম করছেন, তার যথাযথ স্বীকৃতি হয়তো পাচ্ছেন না। মনে হচ্ছে যেন মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে আপনার সমস্ত যোগ্যতা। অফিসে বা ব্যবসায় আপনি শতভাগ দেওয়ার পরেও সামান্য ভুলের জন্য আপনাকে দায়ী করা হচ্ছে। আর সহকর্মীদের ষড়যন্ত্র বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদাসীনতা আপনাকে হতাশ করে তুলছে। চাকরি পরিবর্তনের চেষ্টা করলেও বারবার বাধা আসছে, নয়তো নতুন সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে পাওনা টাকা আদায় পাওনা টাকা আটকে যাওয়া বা বিনিয়োগে লোকসান হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। আর এই সময় আপনার মনে হতে পারে যে ভাগ্য আপনার সাথে সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা করছে। কিন্তু এই তৃতীয় দৃষ্টি আসলে আপনার ধৈর্য ও কর্মদক্ষতার এক কঠিন পরীক্ষা নিচ্ছে। শনিদেব দেখতে চাইছেন যে প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার নীতি ও সততা বজায় রাখতে পারবেন কিনা। আর এই দৃষ্টির কুয়াশা আপনার বিচার বুদ্ধিকে কিছুটা ধোঁয়াশাপূর্ণ করে দিতে পারে, যার ফলে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়বে। তাই এই সময়ে যেকোনো পেশাগত চুক্তি বা নতুন বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। শনি সপ্তম দৃষ্টি কিভাবে আপনার ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করছে, চলুন আমরা পর্যালোচনা করি। তো সপ্তম দৃষ্টির দহন এবং সম্পর্কের গভীর ফাটল। শনির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দৃষ্টি হলো সপ্তম দৃষ্টি, যা সরাসরি পতিত হচ্ছে আপনার দ্বিতীয় ঘরে, অর্থাৎ ধন এবং পারিবারিক ক্ষেত্রে। দ্বিতীয় ভাবটি আমাদের পরিবার, বাণী বা কথাবার্তা এবং সঞ্চিত অর্থের প্রতিনিধিত্ব করে। বক্রী শনির এই দৃষ্টির কারণে আপনার পারিবারিক জীবনে হঠাৎ করেই ভুল বোঝাবুঝি এবং অশান্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আপনার বলা সাধারণ একটি কথাও পরিবারের সদস্যদের কাছে চরম অপমানজনক বা রুক্ষ মনে হতে পারে। আপনি হয়তো ভালো উদ্দেশ্যেই কিছু বলছেন, কিন্তু তার অর্থ সম্পূর্ণ উল্টো দিকে মোড় নিচ্ছে।
আর এর ফলে ভাই-বোন বা জীবনসঙ্গীর সাথে দূরত্ব ক্রমশ বাড়ছে। অনেক সময় মনে হতে পারে যে নিজের ঘরেই আপনি একজন পরবাসী। অর্থনৈতিক দিকেও এই দৃষ্টির প্রভাব অত্যন্ত মারাত্মক। সঞ্চিত অর্থ কোনো অপ্রয়োজনীয় কাজে বা হঠাৎ ঘটে যাওয়া কোনো পারিবারিক সমস্যায় জলের মতো খরচ হয়ে যেতে পারে। ধার দেওয়া টাকা ফেরত পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। সম্পর্কের এই টানাপোড়েন আপনাকে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত করে তুলতে পারে যে আপনি সামাজিক যোগাযোগ থেকে নিজেকে গুটিয়ে নিতে চাইবেন। চেনা মানুষের স্বার্থপরতা আপনাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাবে। আর এই কঠিন সময়ে নিজেকে শান্ত রাখা অত্যন্ত জরুরি, কারণ আপনার একটি ভুল শব্দ বছরের পর বছর ধরে গড়ে ওঠা সম্পর্ককে মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। আর এই পারিবারিক ও আর্থিক সংকট থেকে উত্তরণের পথ খুঁজতে আমাদের নজর দিতে হবে শনির শেষ এবং সবচেয়ে তীব্র দৃষ্টির দিকে। দশম দৃষ্টির পরীক্ষা এবং মানসিক অস্থিরতা। শনির তৃতীয় ও শেষ দৃষ্টি হলো দশম দৃষ্টি, যা আপনার পঞ্চম ঘরের ওপর পড়তে চলেছে। পঞ্চম ভাবটি আমাদের বুদ্ধি, সৃজনশীলতা, প্রেম, ভালোবাসা এবং সন্তানের সাথে সম্পর্কিত। বক্রী শনির এই তীব্র দশম দৃষ্টির কারণে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে। আপনি ক্রমাগত এক ধরনের মানসিক অস্থিরতা ও সিদ্ধান্তহীনতায় ভুগবেন। ছোটখাটো বিষয়েও মনস্থির করা আপনার পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। আর প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত সংবেদনশীল। সামান্য ভুল বোঝাবুঝি বা অহংকারের লড়াই দীর্ঘদিনের সুন্দর সম্পর্ককে বিচ্ছেদের দিকে ঠেলে দিতে পারে। আর প্রিয় মানুষটির আচরণে হঠাৎ পরিবর্তন আপনাকে মানসিকভাবে দুর্বল করে তুলবে। ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা পড়াশোনায় মনোযোগ দেওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। অলসতা ও মনোযোগের অভাব আপনার ক্যারিয়ারের ক্ষতি করতে পারে। এছাড়া সন্তানের স্বাস্থ্য বা তার ভবিষ্যৎ নিয়ে বাড়তি চিন্তা আপনার মানসিক চাপ আরো বাড়িয়ে দেবে। শনির এই দশম দৃষ্টি আসলে আপনার চিন্তাভাবনাকে পরিপক্ক করতে চায়। আপনার অতি আবেগপ্রবণ মনকে কঠোর বাস্তবতার সাথে মানিয়ে নিতে বাধ্য করে। আপনি যখন বুঝতে পারবেন যে জীবন সবসময় আপনার পরিকল্পনা অনুযায়ী চলে না, তখনই আপনার ভেতর এক নতুন আধ্যাত্মিক চেতনার জন্ম হবে। আর এই মানসিক ঝড়কে থামিয়ে কিভাবে জীবনের শান্তি ফিরিয়ে আনা সম্ভব তা জানতে হবে। আত্ম-অনুসন্ধান ও মনস্তাত্ত্বিক রূপান্তর। দেখুন, শনির ধাইয়া ও বক্রী অবস্থা কেবল বাহ্যিক সমস্যাই তৈরি করে না, এটি আসলে একটি গভীর মনস্তাত্ত্বিক রূপান্তরের সময়। কর্কট রাশি হলো জলের উপাদান, যা অত্যন্ত সংবেদনশীল ও আবেগপ্রবণ। শনিদেব যখন এই রাশিতে তার প্রভাব বিস্তার করেন, তখন তিনি মূলত আপনার এই অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখান। আপনি এতদিন যাদের জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছেন, তারা আপনার এই ত্যাগের কোনো মূল্য দেয়নি। এই পরম সত্যটি মেনে নেওয়ার আপনার জন্য কষ্টের হতে পারে, কিন্তু এটিই বাস্তব। শনি আপনাকে শেখাচ্ছেন কিভাবে অন্যের ওপর অতি নির্ভরশীলতা কমিয়ে নিজের পায়ে দাঁড়াতে হয়। আর এই সময়টিকে কোনো অভিশাপ হিসেবে না দেখে নিজের আত্ম-অনুসন্ধানের একটি সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করুন। নিজেকে নির্জনে নিজের শক্তি ও দুর্বলতাগুলো নিয়ে ভাবুন। অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে কিভাবে নতুন করে পথ চলা যায় তা পরিকল্পনা করুন। আপনার ভেতরের যে শক্তি এতদিন সুপ্ত ছিল, এই কঠিন পরিস্থিতি তাকে জাগিয়ে তুলবে। আপনি যখন নিজের মনের ভয়কে জয় করতে পারবেন, তখন শনির কোনো কুপ্রভাবই আপনাকে স্পর্শ করতে পারবেন না। আর নিজের মানসিক শান্তি ফিরে পেতে এবং এই অস্থির সময়কে শান্তভাবে পার করতে আম আমাদেরকে মুক্তির সহজ জ্যোতিষীয় উপায়গুলো আপনার জন্য অত্যন্ত সহায়ক হবে। তো চলুন সেটা নিয়ে কথা বলি। তো মহাজাগতিক মুক্তির উপায় এবং প্রতিকারগুলো কি, কি? কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য বক্রী শনির এই কঠিন সময়টি কাটিয়ে ওঠার জন্য কিছু সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী জ্যোতিষীয় ও আধ্যাত্মিক প্রতিকার রয়েছে। যেমন শনিদেব হলেন ন্যায়ের দেবতা এবং কর্মের নিয়ন্ত্রক। তাই প্রথম এবং প্রধান প্রতিকার হলো নিজের কর্ম সংশোধন করা। আর এই সময় ভুলেও কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না এবং কথাবার্তা চরম সংযম বজায় রাখুন। প্রতি শনিবার সূর্যাস্তের পর কোনো অশ্বত্থ গাছের নিচে সর্ষে তেল, প্রদীপ জ্বালানি এবং
আ শনি চল্লিশা পাঠ করুন। এটি শনিদেবের ক্রোধ প্রশমিত করতে দারুণ সাহায্য করে। যেহেতু কর্কট রাশির অধিপতি চন্দ্র, তাই শিবের আরাধনা আপনার জন্য পরম রক্ষা কবচ হতে পারে। প্রতিদিন সকালে মহাদেবকে জলাভিষেক করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি অন্তত ১০৮ বার জপ করুন। এটি আপনার মনের অস্থিরতা কমিয়ে আত্মবিশ্বাস বাড়াবে। এছাড়া অসহায়, দরিদ্র বা শারীরিক প্রতিবন্ধী মানুষদের সাধ্যমতো সাহায্য করুন। কোনো কালো কুকুর বা কাককে খাওয়ানো শনিদেবকে সন্তুষ্ট করার একটি পরীক্ষিত উপায়। আর এই সহজ অভ্যাসগুলো আপনার চারপাশের নেতিবাচক শক্তিকে দূর করে পজিটিভ এনার্জি ফিরিয়ে আনবে। ধৈর্যের সাথে এই সময়টি পার করতে পারলে শনির ধাইয়া শেষ হওয়ার পর আপনার জীবন এক অভূতপূর্ব সাফল্যের দিকে এগিয়ে যাবে। তো আজকের বক্রী শনির বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত বিশ্লেষণ নিয়ে আসি। আর আগামী কর্কট রাশির রাশিফল পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।